আর ওর অর্ধেক শরীর রক্তে লাল হয়ে আছে। দৌড়ে রিয়ার কাছে চলে গেলাম। আমি ওকে টান দিয়ে কোলে নিলাম। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে কান্না করছে, আর ওর শরীরের প্রতিটা নখের আঁচড় দিয়ে রক্ত বের হচ্ছে। চোখের ভাষায় বলছে, আমাকে ফেলে চলে যাও, আমার এখন কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, আমার এখন মরে যেতে ইচ্ছা করছে। তোমার বন্ধু আমার সাথে কেন এমন করলো? ও তো তোমার বন্ধু ছিল, আমি ওকে বিশ্বাস করতাম, আর ও এমন করলো। পাশ থেকে রিয়ার কাপড় নিয়ে ওগুলো পরিয়ে দিলাম। রক্তে আমার শরীর প্রায় লাল হয়ে আসছে। রিয়া ইশারা দিয়ে বলল, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। ওরা আমার শরীরে নখ দিয়ে আছড়ে কি করেছে দেখো। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা এসেছে। রিয়াকে গাড়িতে তোলার পর বাবা বলল, কারা ওর এই অবস্থা করেছে। বাবার কথা শুনে আমি কিছুই বললাম না, শুধু রিয়ার হাত ধরে ওর দিকে তাকিয়ে আছি। হাসপাতালে গিয়ে ওকে কোলে করে ভেতরে নিয়ে গেলাম। ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার বলল, ওর নাকি রক্ত লাগবে। আমাদের কারো রক্তের সাথে ওর রক্তের মিল নেই। শেষে আমার বাবার রক্তের সাথে মিল পেয়েছে। বাবার কাছ থেকে রক্ত নিয়ে আমাদের সবাইকে বের করে দিল। ডাক্তার আমাদের বলল, আপনারা বাহিরে থাকেন, আমরা দেখছি। হাসপাতালে সবাই এসেছে। আম্মু তো আমার মাথায় হাত দিয়ে শুধু বলছে, কান্না করিস না বাবা, যা হয়েছে তার জন্য কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? পরে এই বিষয়ে কথা বলবো, এখন রিয়া একটু সুস্থ হোক। এর মাঝে সাজিদ বলল, রনি, কে বা কারা এমন করেছে, জানতে পারলি কিছু? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, সেদিন আমার আম্মু নিজ হাতে বিরিয়ানি রান্না করে আমার সব বন্ধুদের খাওয়ালো। সেই বন্ধু ওর সাথে এমনটা করতে পারলো? অনিককে আমি কতটা বিশ্বাস করতাম। আর ও? আমার কথা শুনেই সাজিদ কাকে যেন কল দিয়ে বলল অনিকের খোঁজ নিতে, আর ওকে যদি কোথাও খুঁজে পায় তাহলে যেন আটকে রাখে। আম্মু এবার আমায় বলতে লাগলো, ছি, তোর বন্ধু এটা তোর সাথে করতে পারলো? তুই না খুব করে বলতি তোর সব বন্ধু নাকি খুব ভালো। আমি কিছু বলবো তার আগেই সাজিদ বলল, আন্টি, আমি কসম করে বলছি, ওকে আমি ছাড়বো না, কুত্তার মতো মারবো আমি ওকে। যে বন্ধু আমাদের ভাবির উপর থেকে নজর সরাতে পারে নাই, সে যে আমার বউয়ের উপর হাত দিবে না এর কোনো বিশ্বাস নাই। তবে আন্টি, একটা জায়গায় কষ্ট লাগে, রিয়া প্রতিবন্ধী একটা মেয়ে। রিয়ার এই দুর্বলতার সুযোগ অনেক নিয়েছে, ছাড়বো না আমি ওকে। আমি শুধু আম্মুর কোলে শুয়ে কান্না করছি, কেন অনেক আমার সাথে এমনটা করলো? আমি কি ক্ষতি করেছিলাম ওর? কিছুক্ষণ পর ডাক্তার ভেতরে থেকে বের হলো। ডাক্তার বের হতেই আমি এগিয়ে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল, মেয়ে আপনার কি হয়? আমি বললাম, জি, আমার হবু বউ। ডক্টর বলল, আজকে বলতে কষ্ট হচ্ছে যে এই মেয়ের সাথে যা কিছু হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, তবে একটা কথা বলি, যত পারেন ওর দিকে নজর রাখেন, আর যে ওর সাথে এমন করেছে ওকে ধরে থানায় দেন। আমি বললাম, জি স্যার, আপনাকে বলতে হবে না। এখন আমি কি ওকে নিয়ে যেতে পারি? ডক্টর বলল, নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যান, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? আমি বললাম, হুম। ডাক্তারের কথা শুনে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, রনি, ওকে আমি আমার রুমে নিয়ে যাই। আমি বললাম, না আম্মু, এখন তোমার